যেই কাজ দেখে মনে হয় এই কাজটা খুব অল্পতেই হয়ে যাবে কোনো কষ্ট ছাড়াই, সেই কাজ করতে কিন্তু সবথেকে বেশি পরিশ্রম দিতে হয়। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গেটের কাপড় খুলতে হয়। অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি গেটের মাথায় উঠে কাপড় খুলতে কিন্তু অনেকটা রিস্কের মনে হয়। আমার মনে হয় যে গেটের কাপড়টা খুলতে গেলে কি সে পড়ে যাবে, এমন যাদের ভয় করে আজকের ভিডিওটা শুধু তাদের জন্যে। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে একটা 2 খুঁটির গেট খুলে দিতে পারবেন। হ্যাঁ, সব সময় একটা কথা মনে রাখবেন, দেখতে দেখতেই কিন্তু একজন মিস্ত্রি কাজ শিখতে পারে। না দেখলে কিন্তু কোনো কাজই শেখা সম্ভব না। আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখতে পারেন, ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা যদি দেখে আপনি শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে গেটের কাপড় খুলতে হয়। অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি গেটের কাপড় যারা মারে প্রথম থেকে শেষ পর্যন্ত, যারা একটা গেটের কাপড় কমপ্লিট করে শেষ করে দেয়, তাদের কিন্তু অনেকটা সময় দেয় দোকানের মহাজন। কারণ তারা জানে যে একটা গেটের কাপড় মারতে হইলে অনেক দেরি হয়, কারণ মিলিয়ে কাপড় মারতে হয়। অনেক সময় গেটের ফ্রেম বাঁকা হয়ে গেলে সেটা সুদা করতে হয়, অনেক সময় গেটের টানা দিতে হয়। কিন্তু হ্যাঁ ভাই, গেটের কাপড় খোলা কাজ কিংবা গেট খুলে কমপ্লিট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। যার ফলে কিন্তু একজন মহাজন গেটের কাপড় খোলা কাজে কিন্তু বেশিক্ষণ সময় দিতে চায় না। বেশিক্ষণ সময় লাগলেই কিন্তু অনেক তাড়াহুড়া দেখায়, আরও নানান কথা বলে, কী ব্যাপার গেটের কাপড় খুলতে গিয়েছিস অনেকক্ষণ, এখনও গেটের কাপড়টা কেন খুলতে পারিস নাই। কিন্তু তারা কিন্তু কাজের সাইডে এসে একবারও দেখার চেষ্টা করে না কিংবা দেখে না যে গেট খুলতেও অনেকটা সময় লেগে যায়, অনেকটা রিস্ক হয়ে যায়। একটু ভুল হইলেই কিন্তু, কথায় আছে, একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। এই গেটের কাপড় খুলতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা রিস্ক হয়ে যায় জীবনের। কারণ গেটের মাথায় উঠে যখন একটা কাপড় খুলতে হয়, তখন কিন্তু অনেক ভয় ভয় করে। গেটের ফ্রেমটা বাঁধতে কিন্তু অতটা ভয় লাগে না, কারণ গেটের ফ্রেম বাঁধার প্রথমেই কিন্তু দেখতে পারেন আপনারা, প্রথমে একটা আড়া বাঁধে, তারপর আরেকটা আড়া বাঁধে, তারপরে কিন্তু দাঁড়ানোর জায়গা করে, তারপরে আস্তে আস্তে কিন্তু উপরে উঠে কিন্তু তারা বাদবাকি আড়া বেঁধে গেটের কাপড়টা মারে। আর এই গেটের কাপড় খোলার কাজটা এতটা কষ্ট যে আপনি নিচ থেকে যখন উপরে উঠবেন তখনও কিন্তু আপনি উঠতে পারবেন না, ধরার জায়গা না পাওয়ার কারণে। কারণ ধরার জায়গা যদি একটা না থাকে, তাহলে কিন্তু সেখানে উপরে উঠতে কিন্তু অনেকটা কষ্ট হয়। দেখতে পাচ্ছেন এই মিস্ত্রিদের ডানের সাইডে যে মিস্ত্রি ভাইটা উপরে উঠলো কতটা রিস্ক নিয়ে। কারণ রিস্কে হওয়ার কারণ একটাই, যে সে কিন্তু ধরার জায়গা পাইলো না, যার ফলে সে কিন্তু আস্তে আস্তে উপরে উঠে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুলভভাবে কাপড়টা খুলে নিচ্ছে, কারণ এখানে দাঁড়ানোর মতো কিন্তু সে জায়গাটা এখনও করে নিতে পারেনি। আর বা সাইডের যে মিস্ত্রি ভাইটা কাজ করছে, সে অনেক দিন ধরে কাজ করছে, তার অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে সে, যার ফলে কিন্তু সে ওর থেকেও একটু কাজটা বেশি করে নিচ্ছে। তো আমার যে সমস্ত মিস্ত্রি ভাইরা ডেকোরেশন জগতে নতুন নতুন কাজ শিখতে আসছেন, আজকের ভিডিওটা আপনি যদি দেখে নিতে পারেন, আশা করি আপনার অনেকটা উপকারে আসতে পারে। কারণ একটা মানুষ কিন্তু হুট করে একবারে মিস্ত্রি হয়ে যায় না, প্রথম দিকে কিন্তু তার কাজটা দেখতে হয়, দেখতে দেখতেই কিন্তু তার কাজটা শেখা লাগে। অনেক সময় কিন্তু আমরা ইউটিউবের ভিডিও দেখেও অনেক কাজ শিখতে পারি, যদি আমাদের সেই সেমন একটা মন তৈরি হয়ে যায় কাজের উপরে। তো বন্ধুরা আমার, আর বেশি কথা বলছি না, তো এবার আপনারা নিজের চোখেই দেখতে থাকুন কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গেটের কাপড় খুলে গেটের ফ্রেম খুলে কমপ্লিট করে দিতে হয়। বা সাইডে যে মিস্ত্রি ভাইটা কাজ করছে দেখতে পাচ্ছেন, সে কিন্তু খুব তাড়াহুড়া করে কাজটা করে দিচ্ছে, কারণ মহাজন কিন্তু উপর থেকে চাপ দিতে পারে। কারণ সে আগেই বলবে যে গেট খুলতে কেন 2টা লোক পাঠালাম, এত দেরি হইল কেন, এই কথার উত্তর দাও। কিন্তু সে নিজেও জানে যে গেট খুলতে কতটুকু সময় লাগে, কারণ যে কাজ আগেই বলেছিলাম যেটা খুব সহজ মনে হয় সেই কাজ কিন্তু বেশি কষ্ট। তো বন্ধুরা, উপরে উঠে কিন্তু সেই মিস্ত্রি ভাইটা কতটুকু উপরে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটটা কিন্তু খুব একটা উঁচু তাও কিন্তু না, তাও আমার মনে হয় একটা আনুমানিক টার্গেট দিচ্ছে আপনাদের, 25 থেকে 30 ফিট কিংবা 15 থেকে 20 ফিট কিন্তু এই উপরে আছে। তো কিভাবে কাপড়গুলা খুলছে, খোলার পরে দেখতে পাচ্ছেন তীরের যেগুলা কাপড় ছিল, তার মাঝখানে কিন্তু শাপলা লাগানো ছিল, সেই শাপলার কাপড়গুলা কিন্তু 5 কাপড় দিয়েই করা হয় সাধারণত। সে 5 কাপড়ের পেরেকগুলা কিন্তু সে না উঠাতে পেরে টেনে টেনে কিন্তু খুলে ফেলে দিচ্ছে, এবং পরে কিন্তু কাটিং প্লাস দিয়ে খুব সুন্দরভাবে পেরেকগুলা খুলছে দেখতে পাচ্ছেন। আর ডাইন সাইডে যে ভাইটা আছে, সে আজকে নতুন কাজ করতে এসেছে, যার ফলে সে কিন্তু অনেকটা ভয় পাচ্ছে যে কিভাবে কি করতে হয়। আর যারা অনেক দিন ধরে কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের তো ভয়টা একটু কম লাগবে লাগবে, এটাই স্বাভাবিক, কারণ তারা অনেক দিন ধরে কাজটা করছে।
এবং হেডমিস্ত্রি যখন ডাইন সাইডে যেয়ে সে কাপড়টা খুলে দিল, সে কিন্তু আস্তে আস্তে নিচে নেমে পড়ল। এবার নেমে পড়ে কিন্তু সে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন নিচে থাকা যে কাপড়গুলা ছিল সে কাপড়গুলা কিন্তু খুব সুন্দরভাবে গুছানোর আইটেম করার আগে দেখতে পাচ্ছেন একটা কাপড় সে কিন্তু প্রথম দিকে ঝেড়ে নিল। ঝেড়ে নেওয়ার পরে সে কাপড়গুলা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তেভাবে গুছিয়ে কাপড়গুলা এক জায়গায় করার চেষ্টা করছে। এক জায়গায় করার কারণ একটাই, আপনারা অনেক সময় একটা কাজ ভুল করেন, কাপড় খুলে নেওয়ার পরে আপনারা হয়তো ভাবেন যে বাস্তার মধ্যে কাপড়গুলো রাখতে পারলে ভালো হতো। যে কাপড় খুলছেন সেই কাপড় দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে একটা নিচে রেখে সে কাপড় দিয়ে কিন্তু আপনারা সে কাপড় দিয়ে কিন্তু আপনারা সেই কাপড়গুলা একসঙ্গে বেঁধে কিন্তু আপনারা একটা যদি বাস্তা মতো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয়। তো বন্ধুরা, অবশেষে কিন্তু বলতে বলতে গেটের কাপড় যখন খুলে শেষ হয়ে গেল, তখন কিন্তু মিস্ত্রি ভাইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সে গেটের ফ্রেমের খোলার কাজে হাত দিল এবং নিচে থাকা সেই মিস্ত্রি ভাইটা কিন্তু উপরে উঠে পড়ল। উপরে ওঠার কারণ একটাই, দুইজন মিলে যদি একটা কাজ করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক সহজ হয়ে যায়। কারণ এই মিস্ত্রি ভাইটা যদি ডাইন সাইডে এসে যদি বাঁ সাইডে বাঁশগুলা ফের খুলতে যায় তাহলে তো তার অনেকটা লেট হয়ে যাবে। যার ফলে দেখতে পাচ্ছেন দুইজন কিন্তু দুই সাইডে এসে কাপড়টা খুলছে। প্রথম দিকেই আপনারা তীরটা খুলে নেবেন, কারণ তীর খোলাটা কিন্তু অনেকটা সমস্যা। কারণ গেটের মাথায় উঠে যদি তীরটা আগে না খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদ হতে পারে। তো বন্ধুরা, এভাবেই আপনারা গেটের ফ্রেমটা আস্তে আস্তে খুলে নেবেন এবং উপরের আড়াটা সে কিন্তু প্রথম দিকে খুলে নিল। আপনারা যদি মনে করে থাকেন প্রথম দিকে আপনারা নিচের আড়াগুলা খুলে নেবেন তাহলে আপনারা অনেক ভুল করবেন। যদি নিচের আড়া খোলেন তাহলে আপনারা দাঁড়াবেন কোথায়, এটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে। যার ফলে গেটের প্যান্ডেলের ফ্রেমটা অবশ্যই আপনারা উপর থেকে খুলতে খুলতে নিচ দিকে আসবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা উঁচু গেট না, তারপরও নিচের বাঁশ যদি সে আগে থেকে খুলে নিত তাহলে কিন্তু তার অনেকটা সমস্যা হওয়ার সে কিন্তু তাহলে অনেকটা সমস্যার মধ্যে পড়তো। যার ফলে সে কিন্তু উপরে বাঁশগুলো আগে খুলে নিয়ে নিচের বাঁশগুলো পরে বসে বসে কিন্তু সে খুলছে এবং বাঁ সাইডের মিস্ত্রিটা কিন্তু দেখতে পাচ্ছেন চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুলে ফেলছে এবং গেটের ফ্রেমটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তারা খুলে ফেলছে। তো বন্ধুরা, গেটের ফ্রেম খোলা যখন হয়ে গেল তখন কিন্তু গেটের বাঁশগুলা কীভাবে ওঠাচ্ছে এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশন, সাউন্ড, লাইটিং ও ইভেন্টের কাজ আপনাদের মাঝে দেখানোর জন্য। আর যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা নতুন নতুন ডেকোরেশন জগতে কাজ শিখতে আসছেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, কারণ ভিডিও দেখেও কিন্তু অনেক সময় অনেক কাজ শেখা যায়। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে কোন কাজ করলে সহজ হয়। মিস্ত্রি ভাইটা কিন্তু গেটের কাজগুলো যখন হয়ে গেল খুব সুন্দরভাবে সে গেটের বাঁশগুলো আলাদাভাবে বেঁধে রেখে দিচ্ছে। এটাই হচ্ছে একজন মিস্ত্রির কাজ। হাতের কাজ আপনি যত সুন্দর করবেন তত আপনার দাম বাড়বে। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।